দৌলতদিয়ায় লক্কর ছক্কর বাঁশের সাঁকোটি মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান। সোহাগ মিয়ার তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সাতগ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকোটি বেহাল অবস্থায় পড়েছিল সম্প্রতি রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীর কেনালঘাটে। সাতগ্রামের মানুষের একমাত্র যাতায়াতের ভরসা লক্কর ছক্কর বাঁশের সাঁকোটি। এই সাঁকো দিয়ে দীর্ঘদিন ধরে কয়েক হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করেছেন। ঘটেছে দুর্ঘটনা, কৃষিপণ্য বহন করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। ঝুঁকিপূর্ণ সাঁকোটি রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীর কেনালঘাটের মাঝে অবস্থিত। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এই সাঁকো দিয়ে দৌলতদিয়া ইউনিয়নের ব্যাপারীপাড়া, লালুমণ্ডলপাড়া, ইদ্রিসপাড়া, নাসির সর্দারপাড়া, শাহজুদ্দিন ব্যাপারীপাড়া, নতুনপাড়া ও দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকাসহ সাতগ্রামের হাজারো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করেন। এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় বাঁশের সাঁকোটির মেরামতের উদ্যোগ নিয়েছে চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল। এতে করে স্থানীয় এলাকাবাসীর কাছে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। সকলেই বলছেন, সাঁকোটা মনে করেন এতদিন ভাঙা ছিল, পোলাপান নিয়ে আসা যাওয়া করা যায় নাই। এখন আমাদের আব্দুর রহমান চেয়ারম্যান সাঁকোটা সারি দিতেছে। আমাদের পোলাপান মানুষ লোকজন যাওয়ার নিকে উনি আমাদের ভালো কাজ করে দিচ্ছে। এই সাঁকোটা আমাদের এতই প্রয়োজন। এই সাঁকোটা হচ্ছে আমাদের 3 নম্বর ওয়ার্ড আর 4 নম্বর ওয়ার্ডের মেরুদণ্ড। এই সাঁকো দিয়া মালু ফকিরপাড়া, কাওয়াজানি, ইদ্রিসপাড়া, নাসির সর্দারপাড়া, ব্যাপারীপাড়া এই সমস্ত লোকজন যাতায়াত করে এবং 3টে স্কুলের ছাত্রছাত্রী, মডেল স্কুল, বড়সিং স্কুল, খলিলগান স্কুল অ্যান্ড কলেজ, তাতে প্রতিদিন মোটামুটি 1000-1200 লোক এই সাঁকো দিয়া যাতায়াত করে। সাঁকোটা হচ্ছে আমাদের মেরুদণ্ড। আমিতে এখন সে একজন চেয়ারম্যান মানুষ ছিলেন এবং সামনে নির্বাচন আসতেছে। এখন জনগণ এটা বিবেচনা করবে। জনগণ ঠিক আছে, তার যাওয়া আসা আমাদের খুব ভালো সুবিধা হয়েছে। আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আমাদের ছেলে সন্তান এখান থেকে স্কুলে যাইতে পারে না, আমরা তো বাজারে যাই বা একটা বাজার সদাই নিয়ে এখান থেকে যাইতে পারি না, সাঁকোটা ভেঙে গেছে। আমাদের অনেকই সমস্যা, ঠিক আছে। তারপর মনে করেন আমরা এখানে তো অল্প মানুষ না, কমপক্ষে এখানে 6 থেকে 7,000 মানুষ এই সাঁকো দিয়ে আমাদের যাতায়াত হয়, ঠিক আছে। এটা বিশাল সমস্যা আমাদের এই সাঁকোটা না থাকলে। এখানে সাঁকো না নৌকাটা পার হইতে হবে। প্রতিদিন আমাদের কারো দেখা যায় 4 বার যাওয়া লাগে, 5 বার যাওয়া লাগে। নৌকা নিলে মানে 50-60 টাকা করে প্রতিদিন আমাদের এভাবে চলে যায়। সেজন্য আব্দুর রহমান যা করতেছে আমাদের খুব ভালো উপকারিতা কাজ করতেছে, ঠিক আছে। আসন্ন বর্ষার মৌসুমের আগেই সাঁকোটি মেরামত করে দেওয়ার জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। এ বিষয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল বলেন, বাঁশের সাঁকো ভাঙা দেখে মেরামতের জন্য ইতোমধ্যেই বাঁশ কেনার ব্যবস্থা করেছে। মেরামতের কাজ শুরু হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে এখানে সরকারি উদ্যোগে ব্রিজ নির্মাণ করা হবে। এলাকাবাসীর বিপদে আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং কাজ করে যাচ্ছি। আর আপনারা এই মানবিক চেয়ারম্যানের পাশে থাকবেন, যেরকম এই 4.5 বছর আপনারা ওনাকে সহযোগিতা করছেন। পরবর্তীতে যেন আপনাদের পাশে থেকে এরকম সুখে দুঃখে আপনাদের পাশে থেকে এরকম গ্রাম উন্নয়নের কাজ করতে পারে, সহযোগিতা করবেন আপনারা সবাই। এই অঞ্চলের মানুষের জন্য, এই অঞ্চলের মানুষের কাছে আমাদের একটাই দাবি, আমাদের 14 বড় ভাই আব্দুর রহমান মণ্ডল পুনরায় যাতে নির্বাচিত হয়ে এই জনগণের খেদমত করতে পারে। সকলের কাছে এই দোয়া এবং এই প্রত্যাশা আমি রাখি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।